আজকের ভিডিওতে আমরা দেখব 2025 সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর বাংলার প্রশ্নপত্র। তো দেখতে পাচ্ছ 40 নম্বরের প্রশ্নপত্র, তোমাদের 1 ঘন্টা 30 মিনিট দেবে। কি কি প্রশ্ন আছে একবার দেখে নাও। তো এখানে কয়েক দাগে এমসিকিউ এর মধ্যে দিয়েছে, জগদীশবাবু সন্ন্যাসীকে যে খড়ম দিয়েছিলেন তাতে লাগানো ছিল কি সোনার রং। এরপরে বিরাগী জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন, খেয়েছিলেন কি খেয়েছিলেন, জল খেয়েছিলেন। আর রাবণ ইন্দ্রজিৎকে অভিষেক করেছিলেন গঙ্গা জলে। আর কনকাসন ত্যাজি বীরেন্দ্রকেশরী হলেন ইন্দ্রজিৎ। এরপরে ওই নূতনের কেতন ওড়ে কেমনভাবে কালবৈশাখী মতো। এরপরে কাদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে, তো বধূদের হচ্ছে প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। এরপর 7 দাগে দেখব, তেলের খনির মিস্ত্রিরা চারিদিকে চাকরির উদ্দেশ্য এসেছিল রেঙ্গুনে। এরপর সমাস কথার অর্থ কি, সংক্ষেপ। উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হলো রূপক কর্মধারায়। 10 বলছে লেখক লেখেন, নিম্নরেখ পদটি হলো লেখক লেখেন, এটা হচ্ছে সমধাতুজ কর্তা। এরপরে আমরা চলে যাব ক্ষয়ের দাগে 1 নম্বরের প্রশ্ন, 10টি করতে হবে। প্রথমটা হচ্ছে জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেলেন। 2 হচ্ছে কোন বহুরূপী সেজে হরিদা বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিলেন। আর 3 হচ্ছে হাদিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন। 4 হচ্ছে বিদায় এবে দেহ বিধুমুখী, কে কার কাছে বিদায় চেয়েছেন। 5 হচ্ছে বধূরা প্রদীপ তুলে ধর, বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে কেন। এরপর 6 বলছে তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন। 7 গিরিশ মহাপাত্রের হাতে কি ছিল। 8 হচ্ছে মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়, কেন কোন কথা মনে করে অপূর্বের এই মনোবেদনা। আর 9 হচ্ছে কোন সাজে হরিদার রোজগার ভালো হয়েছিল। 10 হচ্ছে কাপিলা লঙ্কা কি কারণে লঙ্কা কেঁপে উঠেছিল। এরপর এমসিকিউ আর দুটো আছে, সেটা হচ্ছে মহাকাল শিবের চোখের দৃষ্টি কেমন। আর 12টা হচ্ছে সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, কার বর্মার আসার কথা বলা হয়েছে। এইগুলো হলো। এবার পরে আমরা 3 দাগের প্রশ্ন চলে যাব। 3 দাগের দুটো প্রশ্ন আছে, একটা করতে হবে। বলছে যে সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি, সেই দুর্লভ জিনিস কে কিভাবে হচ্ছে পেয়েছিলেন। 2টা বলছে আমরাও চমকে উঠেছি বই কি আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, কাকে দেখে কারা চমকে উঠেছিল, তাদের আশ্চর্য হওয়া আর ভয়ের কারণ কি। নেক্সট 5 নম্বরের প্রশ্ন, 3টে আছে, দুটো করতে হবে। প্রথমটা হচ্ছে বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবনযাত্রার পরিচয় দাও, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। নেক্সট দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো, কবি কাকে এই আহ্বান জানিয়েছেন। মানহারা মানবীকে কবির এই আহ্বানের কারণ কি। 3 হচ্ছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশ সব্যসাচী মল্লিক সম্পর্কে জানা যায়, আর তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল। ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 5 নম্বরের দুটো প্রশ্ন আছে, একটা করতে হবে, সেটা হচ্ছে বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা। কোন প্রসঙ্গে এই উক্তি, এই উক্তির আলোকে বক্তার উদারনৈতিক মনোভাবের পরিচয় দাও। আর 2টা হচ্ছে আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন। এবং পরেরটা বলছে নিচের প্রশ্নগুলির উত্তর 150টি শব্দের মধ্যে দিতে হবে একটি। ঠিক আছে, 5 নম্বরের 2টি প্রশ্ন আছে। বলছে ওই জলের নিচে লুকিয়েছিলুম আর বলছিলুম সব পাবে মানুষ সব পারে, ফাইট কোনি ফাইট প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতির তাৎপর্য ব্যাখ্যা করো। আর 2 অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে স্থান পেল লেখো। তো এই হচ্ছে তোমাদের ক্লাস 10-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর অন্য সাবজেক্টের ভিডিও পেতে অবশ্যই
আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন সাবজেক্টের ভিডিও লাগবে। ওকে, চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।